নেককার সন্তানের বড় দাম, অনেক বড় দাম। বলে কেমন দাম? ইতিহাস সাক্ষী, ঘটনা আপনাদের জানা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স পর্যন্ত তেনার কোনো সন্তান ছিল না, তেনাকে সন্তান দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া চালায় গেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান, ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না, মূল পয়েন্টটি শুধু আপনাদেরকে জানাইতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। কথা বলেন ঠিক কি না? কেন নেককার সন্তানের জন্য দোয়া করলেন? তিনার তো সন্তানই ছিল না। শুধুমাত্র একটা সন্তান চাইলেই হয়তো আল্লাহকে ডাক দিয়ে বলতে পারতেন, আল্লাহ ন্যাংরা হোক, খোরা হোক, ছেলে হোক, মেয়ে হোক, একটা সন্তান আমারে দান করিয়া দেন। কিন্তু এই কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমার সন্তান নাই, তাতে আমার কোনো আফসোস নাই, তবে আপনি যদি আমাকে সন্তান দেন তাহলে আমাকে নেককার সন্তান দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করিয়া দেন। এ মুসলমানে ঘটনা অনেক শুনেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই ঘটনার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কত সুন্দর বলেছেন, আল্লাহ আমাকে সন্তান দিলে নেককার সন্তান দিতে হবে। আমি নেককার সন্তান ছাড়া আপনার কাছে সন্তান চাই না, আমাকে সন্তান দিলে আপনাকে নেককার সন্তান দিতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানের ভেতরে দোয়াটি কবুল করে নিলেন, এমন একজন সন্তান দিলেন ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত যার নাম লেখা থাকবে। আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানের নাম উম্মতে মুসলিমা, শুধু উম্মতে মুসলিমা নয়, আরো অন্য যারা নবীর উম্মতেরা এসেছেন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা সম্মানের সাথে জবান দিয়ে বের করবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানের সাথে, মর্যাদার সাথে নাম নেবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ ওগো মালিক আমার একটা নেককার সন্তান দান করে দাও, আমার একটা নেককার সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা কবুল করেছেন, তাকে একটা নেককার সন্তান দান করেছেন। এমন নেককার সন্তান, যেই নেককার সন্তানের নামটা ইতিহাসের পাতায় দুনিয়া যতদিন থাকবে ততদিন সেই নামটি থাকবে। কথা বলেন ঠিক কি না? এই দোয়াটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে উম্মতে মুসলিমার জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের ভেতরে কোট করে রেখে দিয়েছেন, যাতে আমার শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবীজির উম্মতেরা এই দোয়া করে করে আমি রবের কাছে নেককার সন্তান চাইতে পারে, নেককার সন্তান চাইতে পারে। এখনকার বাবা মা, এই সময়কার বাবা মা বলতে পারবে না আমি যে সন্তান আসবে, আমি যে সন্তান পাবো, বা আমাকে আল্লাহ তাআলা সন্তান দেবেন, সেই সন্তান চাওয়ার ক্ষেত্রে কোনো একদিন আমরা দোয়া করেছি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছি, বলতে পারবো না আমরা বাবা মা। অনেক বাবা মা আছে জীবনে কোনোদিনও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করে নাই। কথা বলেন ঠিক কি না? বলে দোয়া করবে কিভাবে? নিজেই তো দোয়া জানে না, মসজিদের বারান্দা দিয়েও যায় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেই দোয়া করতে পারে না, সন্তানের জন্য দোয়া করবে কিভাবে? কথা বলেন ঠিক কি না? অথচ বাবা মার দোয়ার বরকতে সন্তান হয় ভালো নেককার পরহেজগার। বাবা মার দোয়ার বরকতে সন্তানের সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। আর আমরা বর্তমান বাবা মারা শুধুমাত্র সন্তানকে বদদোয়া শিখেছি, বদদোয়া দেওয়া শিখেছি। সন্তান যদি একটু কথা না শুনে তাকে বদদোয়া দেই, তার উপরে রাগ করি, গোসা করি, লান্নত ফেলায় দেই। যেই বাবা মা দোয়া করতে জানে না সন্তানের জন্য, ওই বাবা মা ওই সন্তানের উপরে রাগ করাও সাজে না। কথা বলেন ঠিক কি না? দোয়া করতে হবে সন্তানের জন্য, বেশি বেশি দোয়া করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা টাইম পর্যন্ত তিনার সন্তানের জন্য দোয়া করেছেন, যদিও তার সন্তান হেদায়েত প্রাপ্ত হয় নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা ছাড়ে নাই। কিতাবের ভিতরে আসছে 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, 900 বছর পর্যন্ত সন্তানের জন্য দোয়া করেছে, সন্তানকে দ্বীনের পথে নিয়ে আসার দাওয়াত দিয়েছে। এ মুসলমান, আমরা তো একদিন দুই দিন বলার পরে ছেড়ে দিয়েছি, বলি তুই যা করিস কর। কথা বলেন ঠিক কি না? বাবা তসবিহ নিয়ে সকালবেলা ফজরের নামাজের আজান হয়, একা একা ওযু করে তসবিহ জপতে জপতে মসজিদে যায়। সন্তান নাক ডাকিয়া ঘরের ভেতরে ঘুমায়, বিবিও ঘুমায় এবং কন্যা সন্তান ঘুমায়, বাবার খবর নাই। মসজিদে আজান হয়েছে, বাবা নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেছে, এইদিকে ছেলে ঘরের ভিতরে নাক ডাকিয়া ঘুমাই, মেয়ে ঘরের ভেতরে ঘুমাই, পাশে বিবি ঘুমায়, বিবিরেও ডাকে না, সন্তানরেও ডাকে না, একা একা মসজিদে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত বাবা মাকে ডাক দিয়ে বলেন, আয় আমি রবের নিকট আয়, আমি আল্লাহ তাআলা তোরে সন্তান আমানত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোরে ছেলে মেয়ে আমানত দিয়েছি, বিবি তোর পুরো পরিবারের ওপর জিম্মাদারি আমি আল্লাহ তাআলা তোকে দিয়ে দিয়েছি। তুই তাদেরকে খবর রাখলি না, তাদের খবর না নিয়ে তুই একা একা মসজিদের ভেতরে যাইতেছিস। আয় আয় আয়, আমি আল্লাহর কাছে আয়, এমন পিটুনি দিব চিল্লাবি আওয়াজ হবে না। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সন্তান সন্ততি দিয়েছেন। এই সন্তান সন্ততি যদি নেককার হয়ে যায়, যদি পরহেজগার হয়ে যায়, যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে এই সন্তান যদি আপনার আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুইটা হাত উঠে বলে, আল্লাহ আমার বাবা আমার জন্য বড় কষ্ট করেছেন, বড় পরিশ্রম করেছেন, আল্লাহ নিজে ভালো কাপড় পরে নাই, নিজে ভালো পোশাক পরে নাই, নিজে ভালো খাবার খায় নাই, আমার বাবা আমারে ভালো খাবার খাওয়াইছে, আমার বাবা আমারে ভালো পোশাক পরাইছে। আল্লাহ আমার বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। এই পরিমাণ কষ্ট, যেই কষ্ট সহ্য করার মতো নয়। আল্লাহ আমার বাবাকে আমার মাকে মাফ করে দাও। একজন নেককার সন্তান যদি আপনার আমার কবরের পাশে দাঁড়াইয়া মালিক রে এই কথা বলতে পারে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা নেককার সন্তানের দোয়া কবুল করে আল্লাহর ওই বান্দা বান্দিকে আল্লাহর জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে
নেককার সন্তানের বড় দাম, এই পরিমাণ দাম যেটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে মূল্যবান। কারণ সন্তান নিয়ে বড় পেরেশানির ভেতরে বাবা মা, কিন্তু পেরেশানি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে আমাদের জানা নাই। এই পেরেশানি থেকে উদ্ধার হওয়ার রাস্তা কি সেটাও কিন্তু আমরা জানি না। আসুন আজকে আমরা জানব, আমাদের সন্তান নিয়ে পেরেশানি থাকবে না, আমাদের ছেলে মেয়ে নিয়ে পেরেশানি টেনশন থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পেরেশানি দূর করে দেওয়া হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধন এবং সম্পদ এবং সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার ভেতরে দিয়েছি। কয়টা জিনিস? সম্পদ এবং সন্তান। এই দুইটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।